যাদের বাড়ি ছিল না, ঘর বাড়ি ছিল না, সরকার তাদের ঘর বাড়ি করার জন্য টিন দিয়েছিল। এই টিনগুলো আমরা কিন্তু গরিব পাই নাই। গম তেল সেরকমের পাই নাই, চাল সেরকমের পাই নাই, ডাল সেরকমের পাই নাই। তুমি গভর্নমেন্টের কাছ থেকে আনছো 50 কেজি, আমাদেরকে দিয়েছো 10 কেজি, বাকি 40 কেজি কি করেছো জবাব দাও। জবাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও, আর আমার পাওনা প্রাপ্য দিয়ে তুমি যা ইচ্ছে তাই করো। আল্লাহর কাছে আরজু করবে, আর রব তোমার বান্দা আমার হক নষ্ট করেছিল, আত্মসাৎ করেছিল, তোমার বান্দাকে বলো আমার প্রাপ্য দিয়ে, আমার প্রাপ্য পাওনা দিয়ে সেজন্য জান্নাতে অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, তোমার এই ভাই কতটুকু হক নষ্ট করেছো, হকের বিনিময়ে তাকে ন্যায় দিয়ে তুমি জান্নাতের দিকে অগ্রসর হও। এরকম করতে করতে বাদামওয়ালা আসবে, আর দুনিয়ায় বসে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকার বাদাম নিয়ে নামছিলাম। 1 কেজি বাদাম বিক্রি করলে 50 টাকা, 20 টাকা, 30 টাকা লাভ হইতো। আয় রব, তোমার এই বান্দা ক্ষমতাবান ছিল, স্বৈরাচারী ছিল, জুলুমকারী ছিল। 5 টাকার বাদাম কিনতে আসা, 10 টাকার বাদাম কিনতে আসা, 5টা 10টা খাইয়া ফেলাইছে, ফিরে কিছুই বলতে পারি না, সাহস ছিল না, ক্ষমতা ছিল না। আর আজকে কিয়ামতের দিবসে মহা মুসিবতের ভিতরে আছে। আল্লাহ, নেকির প্রয়োজন আছে। দুনিয়ায় বসে পাই নাই, বিচার পাই নাই, বিচার করতে গিয়েও কেউ সঠিক বিচার করে নাই। আর রব্বুল আলামিন আজকে তুমি হইলা আহকামুল হাকিমিন, ন্যায় প্রাণ বাদশা, তোমার কাছে বিচার দিলাম। দুনিয়ায় বৈশা যত বাদাম খাইছিল, ফিরে খাইছিল, জুলুম করে খাইছিল, চুরি করে খাইছিল, ক্ষমতা দিয়ে দেখাই খাইছিল, আজকে তুমি তো বাদশা, তুমি তো ন্যায় প্রাণ বাদশা, আর কোনো ন্যায় প্রাণ বাদশা থাকবে না, বিচারক থাকবে না। তুমি তোমার বান্দার কাছ থেকে আমার প্রাপ্য আমাকে পৌঁছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা শোনো, তোমার ভাইয়ের কতটুকু হক নষ্ট করেছো, কয়টা বাদাম খেয়েছো, সব লিপিবদ্ধ করা হয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করেছো না করেছো আমি রব তোমার ডানে এবং বামে 2 জন সম্মানিত লেখক বৃন্দ নিযুক্ত করে দিয়েছিলাম। ও বান্দা দেখো তোমার আমলনামায়, এই দেখো এত টন এত কেজি মাল তুমি আত্মসাৎ করেছিলা, এইটা দেখো। দেখার পর বলবে, আয় রব, আমি দুনিয়ায় বেশি অন্যায় করেছিলাম, আমার অন্যায় আজকে আমি বুঝতে পেরেছি। রব বলবে, বান্দা তোমার আমল থেকে নেকি দিয়ে তোমার ভাইয়ের হক পূরণ করো, তারপরে তুমি জান্নাতের দিকে অগ্রসর হও। এই রকমের মানুষের দিনা দিতে 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 এই ব্যক্তির আর কোনো নেকি থাকবে না। নেকি যখন থাকবে না, আর পাওনাদার আছে, পাওনাদাররা এ বলবে, রব আমরা তো তার কাছে কিছু পাবো, আমাদের সেই পাওনা বুঝাইয়া দাও। রব বলবে, ও আমার বান্দা তোমার নেকি দিয়ে দাও। তখন ওই বান্দা বলবে, আর রব আমাদের তো আর কোনো নেকি নাই। তাহলে কি হবে? তার কাছে যেই গুনাহ আছে, পাপ আছে, সেই পাপটা তোমার ঘাড়ের উপরে নাও, যতটুকু পাপ নেওয়ার ততটুকু পাপ তার ঘাড়ে দেবে। এরকম করতে করতে নেকি দিয়া সব শেষ হয়ে যাবে, এবং মানুষের পাওনা যখন দিতে দিতে তার উপর বিশাল পাহাড় হয়ে থাকবে, পাপের একটা বোঝা হয়ে থাকবে। তখন আল্লাহ বলবে, ও বান্দা যাও, তোমার ন্যায় বিচার তুমি নিজেই করো, তুমি এখন জান্নাতি না জাহান্নামী। তখন বান্দা নিরুপায়ে বলবে, আয় রব আমি তো জাহান্নাম ছাড়া আর কিছুই পাচ্ছি না। রব বলবে, দুনিয়ায় বসে ক্ষমতা দিয়েছিলাম, সেই ক্ষমতাটা ঠিক মতন ব্যবহার করতে পারো নাই, জনগণের নেতা হয়েছিল, জনগণের উপরে সেই রকম দায়িত্ব পরিচালনা করতে পারো নাই। আজকে তোমার দুনিয়ায় ভুলের কারণে আজকে তুমি জাহান্নামী হয়ে গেলা। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, খাদেম কাকে বলা হয়? আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যে কোনো কর্মস্থলে থাকেন না কেন, যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি 2 জন হন, 5 জন হোক, 10 হোক, 10 জন হোক, সবার একজন নেতা আছে, লিডার আছে, আছে না? বাইটা আওয়াজ দেন, বোঝেন আমার কথা?
আমি মনে করেন সাপোজ আমি আপনাদের 10 জনের ভিতরে একজনকে ডাক দিলাম, তোমাদের ভিতরে এই ভিতরে সব থেকে বড় কে, ক্ষমতাবান কে, কে দায়িত্বশীল, একজন আসবে না? আমি বললাম এই 500 টাকা নাও,